আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, টুপিকে ছিনিয়ে জল দিতে পারবে না, ইসলামের বাইরে আইন পাস করতে পারবে না, এর জন্য দাড়ি ভরে আক্রমণ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহার 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি ভরে আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে জল দিতে পারবে না, ইসলামের বাইরে আইন পাস করতে পারবে না, এর জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দাড়ি টানবে। এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাল গোলামি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম, কোন সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি, যেরকম আমেরিকা এবং
ওই সারস ইসরায়েল ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন করে